নামাজ পড়ার ক্ষেত্রে অনেক বিধিনিষেধ রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম এসব বিধিনিষেধের ক্ষেত্রে কি বলেছেন তা জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। নামাজ পড়ার সময় চোখ বন্ধ রাখার বিধান কি? নামাজ অবস্থায় চোখ বন্ধ রাখা মাকরু, কেননা এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম এর সুন্নাত বিরোধী। তবে যদি কোনো কারণ থাকে, যেমন সম্মুখের দেওয়াল বা কার্পেট, জায়নামাজে এমন কোনো নকশা থাকে যার কারণে নামাজের একগ্রহতা নষ্ট হয়, বা সম্মুখে শক্তিশালী আলো থাকে যাতে চোখের ক্ষতির আশঙ্কা হয়, তবে চোখ বন্ধ রাখতে কোনো অসুবিধা নেই, অর্থাৎ কারণবশত হলে কোনো অসুবিধা নেই। নামাজরত অবস্থায় ভুলক্রমে আঙুল ফোটালে কি নামাজ বাতিল হয়ে যাবে? আঙুল ফোটালে নামাজ বাতিল হয় না, কিন্তু এটি একটি অনৈতিক কাজ যা থেকে বিরত থাকা উচিত। জামায়াতের সাথে থাকলে নিঃসন্দেহে এতে অন্য মুসল্লির নামাজের ব্যাঘাত ঘটবে, তখন তা আরও ক্ষতিকর। এই উপলক্ষে আমি বলতে চাই, নামাজ অবস্থায় নড়াচড়া করা 5 ভাগে বিভক্ত: ওয়াজিব, সুন্নাত, মাকরু, হারাম, জায়েজ। ওয়াজিব নাড়াচাড়া, যেমন নামাজ শুরু করেছেন এমন সময় স্মরণ হলো তার টুপিতে নাপাকিও রয়েছে, তখন টুপি খুলে ফেলার জন্য নড়াচড়া করা ওয়াজিব। এক কথায় দলিল হচ্ছে, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম জুতা পরে নামাজ আদায় করছিলেন, এমন সময় জিব্রাইল আলাইহিস সালাম এসে তাকে সংবাদ দিলেন তার জুতায় নাপাকিও রয়েছে। তিনি নামাজরত অবস্থাতেই জুতা খুলে ফেললেন এবং নামাজ চালিয়ে গেলেন। সুন্নাত নাড়াচাড়া, নামাজ পরিপূর্ণ করার জন্য নড়াচড়া করা, যেমন কাতারের ফাঁকা স্থান পূর্ণ করা, এজন্য নামাজরত অবস্থায় সামনের কাতারে চলে যাওয়া বা ডানে বামে পার্শ্ববর্তী মুসল্লির কাছে সরে যাওয়া, এগুলো করা সুন্নাত। মাকরু নাড়াচাড়া, অপ্রয়োজনীয় নাড়াচাড়া যার কারণে নামাজের কোনো সম্পর্ক নেই। হারাম নাড়াচাড়া, লাগাতার অধিক হারে নাড়াচাড়া করা, যেমন দাঁড়ানোর অবস্থায় অনৈতিক কাজ করা, রুকু অবস্থায় অধিক হারে নাড়াচাড়া করা, সিজদা বা বসা অবস্থায় অনৈতিক নাড়াচাড়া করতে থাকা, এমনভাবে নামাজ শেষ করা, এই ধরনের নাড়াচাড়া হারাম। এর মাধ্যমে নামাজ বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। জায়েজ নাড়াচাড়া, যেমন শরীরের কোনো স্থান চুলকানোর প্রয়োজন অনুভব করলেন, বা শরীর থেকে মশা মাছি তাড়ানোর দরকার পড়ল ইত্যাদি ছোটোখাটো বিষয় পারস্পরিক নয় এবং অধিকারে তা বৈধ নয়। সাহু সিজদা করার কারণ সমূহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম কেন সাহু সিজদা করতে বলেছেন? সাহু সিজদার সংবিধানবদ্ধ করার পিছনে রহস্য হলো এই যে, এটা নামাজের মধ্যে যে ত্রুটি হয় তার পূর্ণতা দান করা। 3টি কারণে নামাজে সাহু সিজদা দিতে হয়। নামাজ বৃদ্ধি হওয়া, যেমন কোনো রুকু বা সিজদা, বসা ইত্যাদি বৃদ্ধি হওয়া। 2 হ্রাস হওয়া, কোনো রুকু বা ওয়াজিব কম হওয়া। 3 সন্দেহ হওয়া, কত রাকাত পড়েছেন 3 না 4, এই ব্যাপারে সংশয় হওয়া। প্রথমত সালাতের বৃদ্ধি হওয়া, মুসল্লি যদি নামাজের অন্তর্ভুক্ত এমন কিছু কাজ ইচ্ছাকৃতভাবে বৃদ্ধি করে, যেমন দাঁড়ানো, বসা, রুকু, সিজদা ইত্যাদি, যেমন 2 বার করে রুকু করা, 3 বার করে সিজদা করা, অথবা জোহর 5 রাকাত আদায় করা, তবে তার সালাত বাতিল বা ভঙ্গ হয়ে যাবে, কেননা সে আল্লাহ ও তার রাসূলের নির্দেশের বিপরীত আমল করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম বলেন, যে ব্যক্তি এমন আমল করবে তার পক্ষে আমাদের নির্দেশনা নেই, তবে ইহা প্রত্যাখ্যান। কিন্তু যদি ভুলবশত তা করে এবং এভাবেই সালাত শেষ করে দেওয়ার পর স্মরণ হয় যে সালাত বৃদ্ধি হয়ে গেছে, তবে শুধুমাত্র সাহু সিজদা করবে, তার সালাতও শুদ্ধ হয়ে যাবে। কিন্তু সালাতরত অবস্থায় যদি উক্ত বৃদ্ধি স্মরণ হয়, যেমন 4 রাকাত শেষ করে 5 রাকাতের জন্য দাঁড়িয়ে গেছে, তবে সে ফিরে আসবে এবং শেষে সিজদা করবে। সালাতের মধ্যে সন্দেহের 2টি অবস্থা। প্রথম অবস্থা, সন্দেহযুক্ত 2টি বিষয়ের মধ্যে যেটি প্রাধান্য পাবে সেই অনুযায়ী কাজ করবে এবং সালাত পূর্ণ করে সালাম ফিরাবে, তারপর সাহু সিজদা করে সালাম ফিরাবে। উদাহরণ,
একজন লোক জোহরের সালাত আদায় করছে, কিন্তু সন্দেহ হলো এখন সে কি দ্বিতীয় রাকাতে না তৃতীয় রাকাতে রয়েছে। এই সময় সে অনুমান করে স্থির করবে কোনটা ঠিক। যদি অনুমান প্রাধান্য পায় যে তিনি তৃতীয় রাকাত, তবে তা তৃতীয় রাকাত গণ্য করে সালাত পূর্ণ করবে এবং সালাম ফেরানোর পর সাহু সিজদা করবে। এই বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কারুর সালাতে যদি সন্দেহ হয় তবে সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়ার চেষ্টা করবে এবং সেই ভিত্তিতে সালাত পূর্ণ করবে, তারপর সালাম ফিরিয়ে দুটি সাহু সিজদা করবে।